সবাইকে আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব স্বরচিত একটি রচনা, আমার চিঠি পরিবারের প্রতি। একটি সুখী পরিবার কিভাবে অসুখী পরিবারে পরিণত হয় সেটাই হলো মূল কথা। একটি গৃহের দাদু, দিদিমা, পিতা, মাতা, বালক, বালিকা, শিশু ও আরও আত্মীয় স্বজন নিয়ে গঠিত হয় একটা পরিবার। আর সেই পরিবার পিতা ও বা গৃহকর্তা গৃহকর্ত্রীর কর্তৃত্বে ও আদেশ নিষেধে পরিচালনা করা হয়। কিন্তু এই বয়োকনিষ্ঠ যারা আছে তাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বয়োকনিষ্ঠরা অনেক কিছু ভুল করে বসে, কিন্তু সেই ভুলের জন্য বয়োকনিষ্ঠের প্রতি বয়স্করা তিক্ত কথা বলে ও প্রহার করে। এটা কি ঠিক? কখনো ঠিক না। বয়োকনিষ্ঠরা সুস্থ ও শান্ত মাথায় বুঝিয়ে তাদের বলা উচিত। বয়স্করা অনেক সময় শিশু বা বালক বালিকাদের গালি দিয়ে থাকে। এরূপ গালি দেয়, তোকে থাপ্পড় দিয়ে গাল ফেটে দেব, মুখে লাথি মেরে দেব, টুটি ছিঁড়ে দেব, তুই মর, তোর মুখ দেখতে চাই না। এগুলি কি বলা ঠিক? এগুলি কখনোই বলা ঠিক না। শান্তভাবে বুঝিয়ে বলা উচিত, ধৈর্যের সঙ্গে বুঝিয়ে বলা উচিত। এগুলো বললে বয়োকনিষ্ঠরা হীন মানসিকতায় ভোগে, নিজেকে তুচ্ছ মনে করে ও স্মৃতিশক্তির এদের লোপ পায়। ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যায়। শিশুরা, বালকরা ও বালিকারা নিজের জীবন রাখার চেয়ে মৃত্যুটাকে বেছে নেয়, ওটাই ভালো মনে করে। আত্মহত্যার পথ বেছে নেয়। ফলে শাসন করতে গিয়ে, ভালো করতে গিয়ে খারাপে পরিণত হয়। এটা সবসময় জানতে হবে, মাথায় রাখতে হবে। প্রহারের চেয়ে তিক্ত কথা অনেক গুণে খারাপ। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার চিঠি এখানেই শেষ করছি।